হাই গাইস। সো আজকে আমরা লিড কোড 20 ভ্যালিড প্যারেন্থেসিস প্রবলেম সলভ করব। দিস ইজ অ্যান ইজি লিড কোড প্রবলেম। তো আমাদেরকে একটা ইনপুট হিসাবে একটা স্ট্রিং পাস করা হবে। তো আমরা এখানে ওরা এক্সাম্পল দিয়ে দিছে যে একটা নর্মাল একটা রাউন্ড ব্র্যাকেট ওপেনিং আর ক্লোজিং। তো ডেফিনেটলি কমন সেন্স থেকে আমরা বলতে পারি এটা একটা ভ্যালিড প্যারেন্থেসিস হবে, কারণ মানে ভ্যালিডলি ওপেনিং আর ক্লোজিংটা হচ্ছে। বা আমরা দেখতে পারি যে যদি আমার এই কেসে যে আমার ওপেনিং আর ক্লোজিং আছে, তারপরে আরেকটা ওপেনিং ক্লোজিং আছে, তো সাকসেসফুলি যখন আমরা ক্লোজ করতে পারতেছি একটা ওপেনিং ব্র্যাকেটকে, তখনই আমরা ট্রু রিটার্ন করব। বা এই কেসে আমরা দেখতেছি যে একটা ওপেনিং ব্র্যাকেট আছে রাউন্ড ব্র্যাকেট, বাট আমার ক্লোজিং ব্র্যাকেটটা হচ্ছে একটা স্কোয়ার ব্র্যাকেট। তো এই ক্ষেত্রে এটা ফলস রিটার্ন করবে, কারণ সাকসেসফুলি ক্লোজ করতে পারিনি। বা এক্সাম্পল ফোরে আমরা যেটা দেখতে পারি যে ওপেনিং ব্র্যাকেট আছে, তারপর আরেকটা ওপেনিং ব্র্যাকেট আছে, ভিতরের ব্র্যাকেটটাকে যে ক্লোজিং ব্র্যাকেটটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিল, আর বাইরেরটাকে আবার ক্লোজ করলো। তো এটাও একটা ভ্যালিড হবে, কারণ আমার সাকসেসফুলি আমরা ক্লোজ করতেছি। তো এখন বেসিক্যালি এইটা ক্লোজ হওয়ার পরে তারপরে আউটার ব্র্যাকেটটা ক্লোজ হবে। এখন এটা আমরা কেমনে এক্সিকিউট করবো, দ্যাটস আ চ্যালেঞ্জ। তো অবশ্যই কমন সেন্স থেকে বলতে পারতেছি যে এগুলো আমাদের একটা জায়গায় স্টোর করা লাগবে ট্র্যাক রাখার জন্য, ওপেনিং আর ক্লোজিং ব্র্যাকেট গুলা। তো ডেফিনেটলি একটা ম্যাপিং লাগবে আমাদের। তো ম্যাপিংটা কেমনে করব আমরা, কমন সেন্স কি 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 ভ্যালু পেয়ার লাগবে আমাদের। তো আমরা যেটা করব, আমরা ফার্স্ট একটা আমরা স্ট্যাক ডেটা স্ট্রাকচার ইউজ করব এটার জন্য। তো আমার লজিকটা যেটা হবে, স্ট্যাকের মধ্যে আমরা আমরা আমাদের ওপেনিং ব্র্যাকেট গুলাকে পুশ করব। আর যখনই আমরা একটা কোরেসপন্ডিং আমরা একটা ক্লোজিং ব্র্যাকেট পাবো, তখন আমরা স্ট্যাক থেকে পপ করে দিব। আর লাস্টে যদি স্ট্যাকটা যদি এমটি থাকে, তাইলে আমরা বেসিক্যালি আমাদের ট্রু হবে। আর যদি স্ট্যাক এমটি না থাকে, যদি স্ট্যাকে আরো ভ্যালু রিমেইনিং থাকে, দেন আমাদের ফাংশন ফলস রিটার্ন করবে, উইচ ইজ নট আ ভ্যালিড প্যারেন্থেসিস আর কি। তো ম্যাপিংটা আমরা এমনে করব, যেখানে আমরা একটা হ্যাশ ম্যাপ ডিক্লেয়ার করব। তো বেসিক্যালি এখানে এমন হবে যে, তো কি হবে আমার ক্লোজিং ব্র্যাকেট, আর আমার ভ্যালু হবে আমার ওপেনিং ব্র্যাকেট। এটাকে আমি আরো কপি করি। তো এখন আমার এখানে এটা বসবে, একটা কার্লি ব্রেস আর একটা স্কোয়ার ব্র্যাকেট। আমাদের আপাতত এই প্রবলেমের জন্য এই তিন রকমের ব্র্যাকেটই লাগছে। তো আমরা অন্যরকম ব্র্যাকেট এখন ফোকাস করব না, বা যদি অন্যরকম কোনো ক্লোজিং নোটেশন থাকে, আমাদের লাগছে না। তো আমাদের কমন সেন্স কি বলবে যে অফকোর্স আমাদের তো অফকোর্স এই স্ট্রিং এর উপর দিয়ে লুপ করা লাগবে। তো এটাকে চার বলতে পারি, বা এটাকে আমরা ব্র্যাকেট বলতে পারি, বা হোয়াট এভার। সো ফর ব্র্যাকেট ইন এস, কারণ আমাদের স্ট্রিং যেটা পাস করা হচ্ছে এটা হচ্ছে এস, ফর ব্র্যাকেট ইন এস। তো আমি কি বললাম যে আমরা আমাদের আম, ইসের মধ্যে, আমরা আমাদের স্ট্যাকের মধ্যে জাস্ট আমরা আম, আমাদের সে ক্যারেক্টার গুলো আমি যেটা ওপেনিং ব্র্যাকেট গুলো ওগুলো আমি আমার স্ট্যাকে স্টোর করব। তো ইফ চার ইন ম্যাপিং ডট ভ্যালিউস। সো বেসিক্যালি আমি দেখছি যে আমার ওপেনিং আমার আহ, ইসের মধ্যে ম্যাপিং মানে আমার যে হ্যাশ ম্যাপ আছে, হ্যাশ ম্যাপের মধ্যে আমার ওপেনিং ব্রেস গুলো হচ্ছে ভ্যালু ফর্মে আছে, আমার এগুলো কিজে না। এখন আমি একটা জিনিস জাস্ট হেডস আপ দিয়ে রাখি, ফিউচার প্রবলেমে যদি আপনারা যদি এই প্রবলেম দেখার পর যদি ফিউচার কোনো হ্যাশ ম্যাপ রিলেটেড প্রবলেমে যান, যে ম্যাপিং ডট কিজ আমি যদি অ্যাক্সেস করি, তাহলে আমি এই ভ্যালুগুলো পাবো, এই যে ক্লোজিং ব্রেসেস গুলা। সো ক্লোজিং রাউন্ড ব্র্যাকেট, ক্লোজিং কার্লি ব্রেস, আর ক্লোজিং, কারণ এগুলো আমার ভ্যালু আকারে আছে। আর কিজে আছে আমার ওপেনিং ব্রেস গুলা। ঠিক আছে, ফাইন। তো আমি চেক করবো যে আমার ক্যারেক্টার মানে আমার, সরি এটা ক্যারেক্টার হবে না, এটা ব্র্যাকেট হবে। সো আমার ব্র্যাকেটটা যেটা আমি এখন যে ইটারেশনে আছি, ওই ব্র্যাকেটটা আমার ভ্যালিউজে আছে নাকি, মানে এইখানে আমার ওপেনিং ব্র্যাকেট গুলো আছে নাকি। তো
ম্যাপিং ডট কিজ আমার লাগতেছে না। তো এখন যেটা করব, স্ট্যাক ডট অ্যাপেন্ড চার, অ্যান্ড স্ট্যাকের মধ্যে আমি কেন আমি আমার এই সরি আবার চার দিলাম, এটা হবে ব্র্যাকেট। সো আমি আমার ইসের মধ্যে কেন এই ব্র্যাকেটটা দিলাম, মানে এই ওপেনিং ব্র্যাকেট গুলা কেন স্ট্যাকে দিচ্ছে, এটা একটু পরে আরো ভিজিবল হবে। বাট এখন যেটা করব, এলস মানে আমার যদি ওপেনিং ব্র্যাকেট আমার ইসে না থাকে, বা কোনো ব্র্যাকেট যেটা আমি ইটারেট করতেছি এটা যদি আমার আমার ভ্যালিউজে না থাকে, দ্যাট মিনস এটা ভ্যালিউজে না থাকলে দ্যাট মিনস এটা আমার কিতে আছে, বা কিতে নাও থাকতে পারে। দ্যাট ইজ, ইটস আ কন্ডিশন ওয়ের ইটস নট অ্যান ওপেনিং ব্র্যাকেট অর ইটস নট আ ব্র্যাকেট অ্যাট অল, মানে এটা এই ব্র্যাকেটটা আমার ম্যাপিংয়েই নাই। সো এলস লিখে দিই একটা কমেন্ট, ক্লোজিং ব্র্যাকেট দিয়ে এটাকে ডিনোট করি। তো ইফ নট স্ট্যাক, সো বেসিক্যালি ওপেনিং ভ্যালিউ ছাড়া আর যে ভ্যালিউ আছে দ্যাট মিনস যে এখানে যদি আমার স্ট্যাক এমটি থাকতে পারে, মানে আমার স্ট্যাকের মধ্যে আমি যেহেতু ওপেনিং ব্র্যাকেট গুলো পুশ করতেছি, তো অর স্ট্যাক মাইনাস ওয়ান উইচ ইজ আমার লাস্ট ভ্যালিউ, স্ট্যাকে লাস্ট ভ্যালিউ বসবে মানে লাস্ট ওপেনিং ব্র্যাকেট। লাস্ট ওপেনিং ব্র্যাকেট যদি আমার লাস্ট ওপেনিং ব্র্যাকেটটা যদি নট ইকুয়ালস টু ম্যাপিং চার উইচ ইজ ম্যাপিং ব্র্যাকেট, উইচ ইজ আমার এই যে কারেন্ট ব্র্যাকেটে আছি, মানে এটা আমি অ্যাজিউম করতেছি এটা একটা ক্লোজিং ব্র্যাকেট। সো ম্যাপিং এন্ড ব্র্যাকেট মিনস আমি ম্যাপিং এর মধ্যে আমি এই ক্লোজিং ব্র্যাকেটটাকে চেক করব। ফর এক্সাম্পল যদি আমার ক্লোজিং ব্র্যাকেট এখানে এইটা থাকে, আর আমি দেখবো যে আমার স্ট্যাকের মধ্যে লাস্ট ব্র্যাকেটটা এইটা নাকি, সো বেসিক্যালি আমি ম্যাপিং এর মধ্যে এই ব্র্যাকেটটা পাস করলে আমার এই ব্র্যাকেটটা আমার ম্যাপিং এ এখানে পাস করলে আমার এই স্ট্যাক মাইনাস ওয়ান আসবে এইটা, যদি আমার স্ট্যাকে এই ভ্যালুটা থেকে থাকে, মানে ওই ক্লোজিং ব্র্যাকেটের আগে যদি আমার স্ট্রিং এ এই ভ্যালুটা থাকে। আমরা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখবো which will make things clearer। এটা হলে রিটার্ন ফলস যদি এটা না ইকুয়ালস টু হয়, মানে যদি ক্লোজিং ব্র্যাকেট আমার ওপেনিং ব্র্যাকেটের সাথে না ইকুয়ালস টু হয়। এলস স্ট্যাক ডট পপ, মানে যদি এটা ম্যাচিং হয় তাইলে আমরা স্ট্যাক থেকে রিমুভ করে দিব, আমরা স্ট্যাক থেকে ওই ওপেনিং ব্র্যাকেটটা রিমুভ করে দিব, হুইচ মিনস ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে, সাকসেসফুলি ক্লোজ হয়েছে। আর at the end what we'll do is return not stack। রিটার্ন নট স্ট্যাক বলতে আমার যদি স্ট্যাকটা এমটি থাকে, মানে আমার সবগুলা ভ্যালু যদি সাকসেসফুলি ক্লোজ হয়ে থাকে, মানে আমার সবগুলো ওপেনিং ব্র্যাকেট যেগুলো আমি স্ট্যাকে পুশ করছি ওগুলো যদি সাকসেসফুলি ক্লোজ হয়ে থাকে, দ্যাট মিনস আমার স্ট্যাক এমটি হবে। কারণ আমি স্ট্যাক থেকে যতবারই আমি ম্যাচিং ক্লোজিং ব্র্যাকেটস পাচ্ছি ততবারই আমি পপ করে দিচ্ছি, আমি আমার স্ট্যাক থেকে আমি ভ্যালু পপ করে দিচ্ছি। তো দ্যাট উড বি রিটার্ন নট স্ট্যাক। নট কেন? কারণ আমরা জানি নটে নটে কাটা, নট নট মানে হচ্ছে ট্রু। সো এখন যদি আমার নট স্ট্যাক মানে স্ট্যাক এমটি হয়, তাইলে নট স্ট্যাক নট নটে ওটা রিটার্ন মানে ট্রু হয়ে যাবে। সো বেসিক্যালি এখন আমি যদি এই সেম প্রবলেমটা আমি যদি এখন এই ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল নিয়ে যদি ট্রেস করি, তাইলে আমি দেখি যে ট্রেসিংটা হাউ উইল ট্রেসিং লুক। আমি আগে রান করে দেখি যে আমার সলিউশন ঠিক আছে নাকি। আচ্ছা, একটা জিনিস বলবেন, আপনি যে কম্পেয়ারটা করলেন, ইফ নট স্ট্যাক স্ট্যাক মাইনাস ওয়ান, তো স্ট্যাক থেকে যখন পপ করে, তো ওই ভ্যালুটার সাথে কোন ভ্যালুটা কম্পেয়ার করছেন এটা? আপনার কোয়েশ্চেনটা হচ্ছে যে স্ট্যাক ডট পপ যেটা, তো স্ট্যাক ডট হুম। পপ হচ্ছে আমার স্ট্যাকে আমি সব ওপেনিং ব্র্যাকেট আমি ও সবগুলো, আপার ভ্যালুটা পপ করবে, তাই তো? জি সব সবচেয়ে যে উপরে যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটাই আমার পপ করা হচ্ছে স্ট্যাক থেকে। আচ্ছা, ওইটা পপ করার পর ওই ভ্যালুটা কিসের সাথে কম্পেয়ার করছেন আপনি? এটা পপ করার পরে কোনো ভ্যালুর সাথে কম্পেয়ার হচ্ছে না, আমরা জাস্ট কম্পেয়ারটা করব পপ করার আগে। ফর এক্সাম্পল এখন এই স্ট্যাকের মধ্যে আমার একটা
ক্লোজিং ক্লোজিং ব্র্যাকেটও আমার ওপেনিং ব্র্যাকেট না থাকে, একটা ক্লোজিং ব্র্যাকেট কথার কথা, এখানে ক্লোজিং ব্র্যাকেট আমরা পুশ করতেই পারি কারণ স্ট্যাক ডট অ্যাপেন্ড। তো এখন এইখানে যদি আমার আম, দেখতেছি যে ম্যাপিং ডট ভ্যালিউজে আমার ক্লোজিং, ম্যাপিং ডট ভ্যালিউজ চেক করা মানে হচ্ছে আমরা খালি ওপেনিং ভ্যালিউজ গুলা চেক করছি, মানে ওপেনিং ব্র্যাকেট গুলা। তো স্ট্যাকের মধ্যে খালি আমার ওপেনিং ব্র্যাকেট গুলাই পুশ করা হবে, মানে অ্যাপেন্ড করা হুম, হুম, হবে। তো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমার স্ট্যাকে কখনোই কোনো ক্লোজিং ব্র্যাকেট ঢুকবে না। আর যদি আমি এই চেকটার বেসিক্যালি মানে হচ্ছে যে আমার যে ওপেনিং ব্র্যাকেটটা আছে আমার স্ট্যাকের মধ্যে, ওইটা মানে যে লাস্ট ব্র্যাকেটটা, লাস্ট ওপেনিং ব্র্যাকেটটা যদি আমার কারেন্ট চার মানে কারেন্ট ক্যারেক্টারের সাথে মিলে, তাইলেই আমার এইখানে এই স্ট্যাক ডট পপ হবে, মানে আমার ওপেনিং ব্র্যাকেটটা আমার রিমুভ হবে, আমি পপ করব। বা আমি অন্য ভ্যালু থাকলেও আমি পপ করব, এখানে কিন্তু এলস কন্ডিশন নাই, এখানে হচ্ছে এটা সবসময় এটা। এখানে এখন এটা দেখতে পাচ্ছি যে যদি এখানে এলস বলতে এখানে আমি যদি ইফ কন্ডিশন এই ব্র্যাকেটের ভিতরে এগুলো যদি আমার এক্সিকিউট হয়ে থাকে এই কোডগুলা, তাইলে আমার একবারে রিটার্ন ফলস করে দিবে, সো এই লাইনে যাবেও না। তো আমার এই জন্য আর এলস ব্লক দেওয়া লাগতেছে না। এই লাইনের মানে হচ্ছে যে আমার স্ট্যাকের লাস্ট এলিমেন্টটা, মানে আমার যদি স্ট্যাকের মধ্যে কথার কথা ওপেনিং ব্র্যাকেট থাকে এইটা, আর আমার ক্লোজিং ব্র্যাকেট আমার পড়ে গেল যে এই কারেন্ট ভ্যালু, মানে আমার কারেন্ট ব্র্যাকেট যেটা আমার ইটারেশনে আছে কারেন্ট ব্র্যাকেট পড়ে গেল হচ্ছে আমার এইটা। এখন এইটার সাথে ক্লোজিং ব্র্যাকেট কিন্তু হবে, মানে ওপেনিং ব্র্যাকেট কিন্তু হবে এইটা। এখন স্ট্যাকে যদি থাকে আমার লাস্ট ভ্যালু ওপেনিং ব্র্যাকেট এইটা, কিন্তু আমার কারেন্ট ইসে হচ্ছে ব্র্যাকেট হচ্ছে এইটা, তাহলে দেখবেন যে এটা কিন্তু মিললো না আমাদের, ওপেনিং আর ক্লোজিং ব্র্যাকেট মিললো না, তখন আমরা ইমিডিয়েটলি রিটার্ন ফলস করে দিব। সো বেসিক্যালি আমাদের মেইন ইন্টেনশন হয়েছে এইটাই। আর যখন আমার আরেকটা ফেলিং স্টেট হইতে পারে, আরেকটা ফেলিং কেস যেটা হতে পারে ওটা হচ্ছে যদি আমার ব্র্যাকেট থাকে, আমি যদি এখনো যদি একটা ইসের মধ্যে যাই, মানে আমি যদি এখনো একটা ইটারেশনের মধ্যে দিয়ে যাই, মানে আমার স্ট্রিং ইটারেশনটা যদি আমার কথার কথা এরকম থাকে, কিন্তু আমার এখানে কোনো আম, এখানে দেখা গেল যে আমার ভ্যালুগুলা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিলাম, কিন্তু আমার আম, এখানে একটা ক্লোজিং ব্র্যাকেট এক্সট্রা পড়ে গেল। সো হুম, এগুলা হুম। ক্লোজ হয়ে গেল, বাট লাস্টে একটা ভ্যালু এক্সট্রা পড়ে গেল। দ্যাট উড মিন যে আমার স্ট্যাক এমটি আছে, আমার স্ট্যাক এমটি আছে ইফ নট স্ট্যাক, বাট ঠিকই আমার স্ট্রিং এ মানে আমি এখনো ইটারেশনের মধ্যে আছি। তো এই ভ্যালুটা যখন এগুলা দেখতেছেন ক্লোজ হয়ে গেল, বাট এই ভ্যালুটা কখনো ক্লোজ হবে না। সো এই কেসেও ফেল করবে। সো এই কারণে এটা একটা ফেলিং কেস। সো দুই ক্ষেত্রে ফেল করতে পারে, একটা হচ্ছে এই ক্ষেত্রে যেখানে আমার অন্য ভ্যালুগুলো ক্লোজ হয়ে গেল, অন্য ভ্যালুগুলো ক্লোজ হয়ে যাওয়ার পর একটা অন্য ভ্যালু থাকলো, ক্লোজিং ব্র্যাকেট থাকলো which is not valid। অথবা আরেকটা কেস হতে পারে যেটা হচ্ছে আমার এই এরকম ওপেনিং ব্র্যাকেট থাকলো, তারপরে একটা নন ম্যাচিং ব্র্যাকেট পড়ে গেল, নন ম্যাচিং ব্র্যাকেট পড়ে গেল which is এই কেসটা আর কি, আমার এই কেস। আচ্ছা, ওই তখন আর কি ফলস দিবে? হ্যাঁ, তখন ফলস দিবে। বুঝছি। আর লাস্টেও ফলস দিবে যদি আমি দেখি যে আমার একদম সবকিছু হওয়ার পরে, এগুলো সব এক্সিকিউট হওয়ার পরে আমার স্ট্যাক নট এমটি রিটার্ন করতেছে। কারণ আমি চাই আমার যদি সবগুলো ব্র্যাকেট সাকসেসফুলি ক্লোজ হয়, তখন আমি জানি যে আমার স্ট্যাক এমটি থাকবে, কারণ আমার সবগুলো ওপেনিং ব্র্যাকেট, মানে আমার ওপেনিং ব্র্যাকেট ক্লোজ হইলে আমার স্ট্যাক থেকে আমি ভ্যালুগুলো পপ করে দিতে পারছি। ওকে। ওকে ফাইন। এখন আমি যদি এটা একটা এক্সাম্পল দিয়ে ড্র আউট করে দেখাই, ফর এক্সাম্পল আমার এটা একটা ওপেনিং একটা ক্লোজ, একদম সিম্পল, উইল গো থ্রু দিস রিয়েলি কুইক। সো দিস অ্যান্ড দেন এটা তো আমার জাস্ট ওপেনিং ব্র্যাকেটটাই যাবে, সরি ফর দ্য মিস্টেক। সো আমার স্ট্যাকের মধ্যে জাস্ট একটাই ভ্যালু থাকবে, দিস ওয়ান। সো হুম, আমি হুম। যদি এখন দেখি ফর ব্র্যাকেট ইন এস, ইফ ব্র্যাকেট ইন ম্যাপিং ডট ভ্যালুজ, সো আমি দেখতেছি যে আমার ম্যাপিং ডট ভ্যালুজে এই ওপেনিং
ব্রেসটা আছে। তো এই ওপেনিং ব্রেসটা আমার ম্যাপিং ডট ভ্যালুজে আছে, যে তখন আমি স্ট্যাক ডট অ্যাপেন্ড ব্র্যাকেট করে দিতেছি, তখন আমি এই ব্র্যাকেটটাকে আমি স্ট্যাকে অ্যাপেন্ড করে দিচ্ছি। সো স্ট্যাকে আমার ওপেনিং ব্র্যাকেটটা আমি দিয়ে দিতেছি, ফাইন। আর এইটা এইটা ছিল আমার এই যে ব্র্যাকেট, মানে আমি এখন যদি ইটারেশনে দেখি আমার পয়েন্টারটা এখানে পয়েন্ট করতেছে, মানে আমি এখন এই ভ্যালুতে আছি। তো অফকোর্স এটা অ্যাপেন্ড করে দিছে, এখন আর এলস ব্লক আর এক্সিকিউট করবে না। তো অফকোর্স আমি এখন আমার নেক্সট ইটারেশনে যাব, উইচ ইজ দ্য নেক্সট ব্র্যাকেট অফকোর্স। সো এখন এটা আমি মুভ করে দিই, মুভ করে এখন এটাতে যাব। এখন আমি জানি এটা আমার ম্যাপিং ডট ভ্যালুসে নাই, ইফ ব্র্যাকেট ইন ম্যাপিং ডট ভ্যালুস, আমার এই ভ্যালুটা কি ম্যাপিং ডট ভ্যালুসে আছে? আপনি বলেন। না। কারণ ম্যাপিং ডট ভ্যালুস হচ্ছে আমার এগুলা, আর ওইগুলা হুম। এই সাইডের গুলো হচ্ছে আমার ম্যাপিং ডট কিজ। সো কিজে আছে বাট ভ্যালুসে নাই। সো ঠিক আছে, এখন আমার আম, এটা নিয়ে আমি এখন এলস ব্লকে মুভ করি, উইচ ইজ বেসিক্যালি ক্লোজিং ব্র্যাকেটের ব্লক। ইফ নট স্ট্যাক, আমার স্ট্যাক কিন্তু এখনো এমটি না, সো এই এই কন্ডিশনটা ফুলফিল করলো না। ইফ নট স্ট্যাক, না আমার এখনো স্ট্যাক আছে, সো নট এমটি, সো এখনো এই কন্ডিশনটা ঠিক আছে। বাট অর অর স্ট্যাক মাইনাস ওয়ান, স্ট্যাক মাইনাস ওয়ান পাইথনের মানে নোটেশন, মাইনাস ওয়ান মানে হচ্ছে অ্যারেতে আমরা বা স্ট্যাকে আমরা লাস্ট এলিমেন্টটা নিব। তো লাস্ট এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্ট এখানে আসলে দেখতে পাচ্ছি আমাদের লাস্ট এলিমেন্ট এখানে সি, সি না সরি, এটা হচ্ছে একটা ওপেনিং রাউন্ড ব্র্যাকেট। সো এই এইটা চেক করব আমরা কি ম্যাপিং ব্র্যাকেট, তো আমার ব্র্যাকেট হচ্ছে আমার ক্লোজিং ব্র্যাকেট এইটা। তো এখন আমরা ম্যাপিং এ যাই, ম্যাপিং এ গিয়ে আমরা দেখব যে এই ক্লোজিং ব্র্যাকেট, মানে এখন আমি এই যে এই রাউন্ড ব্র্যাকেটটা পাস করব এইখানে, কথার কথা। আপনি আমাকে বলেন, যদি রাউন্ড ব্র্যাকেটটা এখানে আমি এখানে রাউন্ড ব্র্যাকেট পাস করি এইভাবে, তাহলে এটার এটার করেসপন্ডিং ভ্যালিউ কি হবে? ওপেনিংটা ওপেনিংটা, রাইট? ঠিক আছে, তাহলে কি এটা কি নট ইকুয়ালস টু ম্যাচ করলো কি করলো না? নট ইকুয়ালস টু আর কি সেম না তো? না, এটা সেম তো, কারণ আমার তো লাস্ট ভ্যালু তো। ও সরি। আচ্ছা, যদি লাস্ট ভ্যালু ওইটা হয় ওপেনিং, হ্যাঁ তখন তো সেম। হ্যাঁ, তো এখন কি রিটার্ন ফলস করবে কি করবে না? এন্ড নট রিটার্ন, রিটার্ন ট্রু হবে। ট্রু হবে, রাইট? সো ইয়েস, আমরা এই ব্লকে ঢুকবোই না। সো স্ট্যাক ডট পপ এটা এক্সিকিউট হবে, এটা এক্সিকিউট হবে। সো আমি স্ট্যাক থেকে এখন এই ভ্যালুটা রিমুভ করে দিব, আমার স্ট্যাক এখন এমটি হয়ে যাবে। ইয়েস, এখন যেটা হচ্ছে আমি দেখতেছি যে আমারটা হচ্ছে একটা এমটি এমটি স্ট্যাক। তো হুম। রিটার্ন নট স্ট্যাক, রিটার্ন নট স্ট্যাক কি রিটার্ন করবে? আমি কি বলছি, নটে নটে কি হয়, নটে নটে ট্রু হয়। তো এখন হুম। তো এখন আমার এটা কি নট স্ট্যাক হইলো? আচ্ছা, আহ যদি এটা স্ট্যাক যদি আমরা দেখি এমটি, এর মানে তো তখন ট্রু রিটার্ন করবে, তাই না? রাইট, সো এই কারণে আমার এখানে নট হুম। বসানো হয়েছে, তাহলে আচ্ছা, নটে নটে ট্রু নটে হয়ে নটে গেল। ট্রু, ট্রু বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, তাইলে এখন আমরা যদি, হ্যাঁ আমাদের টাইম আছে, আমরা এখন নেক্সট প্রবলেমে যাই। সো বেসিক্যালি আমরা নেক্সট প্রবলেম যদি দেখি, এখন কি আপনি একটা ফেলিং কেস দেখতে চান নাকি, নাকি হুম, আপনি হুম। নেক্সট এক্সাম্পল টুটাই দেখি, এটা একটু ডিফারেন্ট হতে পারে। এক্সাম্পল টু এর পরে আমরা এক্সাম্পল ফাইভে জাম্প করি। আসলে থ্রি আর ফোর দেখে লাভ নেই, এগুলো বেশি ইজি। সো লেটস লুক ইন টু এক্সাম্পল টু। সো এক্সাম্পল টুতে যেটা হবে আমার, ফার্স্টে আমি ওপেনিং ভ্যালু দিব, এই যে স্ট্যাক ডট অ্যাপেন্ড সার্কেলটা। আচ্ছা, আমি এটা এখানে নোটেশন দিয়ে দিই, ফাইন। এখন আমি দেখি যে আমার স্ট্যাক ডট অ্যাপেন্ডে ফার্স্টে কি, আপনি বলেন এবার আমার সাথে, লেটস ওয়াক ওয়াক ইউ থ্রু দিস প্রবলেম। তো আপনি বলেন ফার্স্টে কোন ভ্যালু অ্যাপেন্ড হবে আমার স্ট্যাকে? এখানে তো দাওয়াই আছে। তো এখন নেক্সট ভ্যালুতে আমার ওপেনিং। আমার এই ভ্যালু তো আমি অ্যাপেন্ড করে দিলাম স্ট্যাকে, কারণ ওপেনিং ব্র্যাকেটটা আমার হুম, স্ট্যাকে অ্যাপেন্ড হয়ে গেল। তো এখন তো হুম, আমার ফর লুপে আমি পরের এলিমেন্টে যাব, উইচ ইজ দ্য ক্লোজিং হুম। ব্র্যাকেট। ক্লোজিং এখন ব্র্যাকেট। এখন আপনার কি মনে হয়, এখন কি আমরা স্ট্যাকে কোনো কিছু পুশ করব? আচ্ছা, ফর ব্র্যাকেট ইন এস ম্যাপিং ডট, যদি ম্যাপিং ভ্যালুস হয় তখনই তো আমরা পুশ করব। জি, পুশ করব। কিন্তু এটা কি ভ্যালুসে পড়ে, এটা কি ভ্যালুসে পড়ে নাকি কিজে পড়ে?
এই ক্লোজিং ব্র্যাকেটটা? এটা পরে কি যে? এটা পরে কিজে, রাইট। সো এখন এটা কি আমরা এই ব্লকে ঢুকবো কি ঢুকবো না? আচ্ছা, যদি ভ্যালুজে তো পড়ে না তাহলে তো আমরা ঢুকবো না, তাহলে এলসে ঢুকবো না, চলে যাব। রাইট। রাইট, তো আমরা এখন এলসে চলে যাব। এখন আমি দেখবো যে ইফ নট স্ট্যাক অর স্ট্যাক, এখন এই কন্ডিশনটার মানে কি, এটা আমরা একটু ফাস্ট, এই প্রবলেমটা একটু ফাস্ট ওয়াক থ্রু করি। তো হুম। এখানে কিন্তু ম্যাচিং করতেছে, আমরা মনে রাখছিলাম যে এই কন্ডিশনটা হচ্ছে যদি ম্যাচ না করে তাইলে, কিন্তু আমার কিন্তু এই কেসে কিন্তু ম্যাচ করতেছে, তো কি রিটার্ন ফলস করবে কি করবে না? তখন ম্যাচ রিটার্ন করতেছে। ফলস করবো না, স্ট্যাক পপ করবে। হ্যাঁ, স্ট্যাক পপ করবে, রাইট। সো তো আপনি দেখতে পারতেছেন যেহেতু এই ব্র্যাকেট গুলা এমনে ক্লোজ হয়ে গেছে, তো পরের গুলাও তো সাকসেসফুলি ক্লোজ হবে, হুম রাইট। হুম হুম। তো ঠিক আছে, তো আমি আর এই প্রবলেমটা আর ডিপ ডাইভ করলাম না। লেটস জাম্প টু দ্য নেক্সট ওয়ান। নেক্সট প্রবলেম উড বি এক্সাম্পল 5। এটা একটু ট্রিকি হবে, and you have to answer my question fast, okay? ওকে। ওকে, এখন আপনি বলেন যে স্ট্যাক যদি থাকে তাহলে আমার স্ট্যাকে ফার্স্ট ভ্যালু কোনটা পুশ হবে? ফার্স্ট ভ্যালু যেটা পুশ হবে তা হচ্ছে যে প্রথমের ওপেনিং ব্র্যাকেট 5। এন্ড সেকেন্ড ওপেনিং ব্র্যাকেট, এই দুইটাই। ঠিক আছে, ফাইন। এখন যেহেতু ওপেনিং ব্র্যাকেট পুশ হয়ে গেছে, এখন ক্লোজিং ব্র্যাকেটের ব্লকে যাই আমি। এখন আমার ধরেন ফর লুপটা এই পজিশনে আছে। তো হুম এখন হুম। কি মনে হয়, এখন কি মনে হয় আমার কি লাস্ট যে এলিমেন্টটা আছে, এই যে লাস্ট এলিমেন্ট মানে হচ্ছে আমার এইটা, স্কোয়ার স্কোয়ার ওপেনিং ব্র্যাকেট, এইটার সাথে কি আমার স্ট্যাকের লাস্ট এলিমেন্টের সাথে কি আমার ম্যাপিং ব্র্যাকেট, ব্র্যাকেট বলতে কি এই যে এইটা, এই যে এইটা এইটা, এইটা হচ্ছে আমার ব্র্যাকেট, মানে কারেন্ট আমার ফর লুপ যে ব্র্যাকেটে আছে, আপনার কি মনে হয় এইটা কি ম্যাচ করে? না। এটা ম্যাচ করে না, রাইট। সো এখন কি ইস, কি হবে, এটা ফলস রিটার্ন রিটার্ন করবে না? ফলস। বাস, আমি হুম। একবারেই ফলস রিটার্ন করে দিলাম। আমার আর এই আচ্ছা, এইটুক যাওয়াও লাগতেছে না, আমার ফলস রিটার্ন করে আমার ফাংশন এখানেই ফলস রিটার্ন করে দিচ্ছে। দ্যাটস ইট। বুঝতে পেরেছি। That was the solution for valid parentheses. And sorry, just to end this on a quick note, এই প্রবলেমটা যদি আমি সাবমিট করি, তো আমি দেখতেছি যে এটা প্রিটি ফাস্ট, ভেরি এফিশিয়েন্ট সলিউশন। আমি সিঙ্গেল পাস করতেছি স্ট্রিং এর মধ্যে দিয়ে, যেই কারণে আমার রান টাইম ও অফ এনই থাকছে। আর আমার স্পেস স্পেস টাইম, যেহেতু আমি স্ট্যাকের মধ্যে আমি ভ্যালুগুলো স্টোর করতেছি, দ্যাটস ওয়াই এটা আমার স্পেস টাইম ও অফ এন। কারণ এক ওয়ার্স্ট কেসে আমার সব, ওয়ার্স্ট কেসটা হবে এমন যেখানে আমার ওপেনিং ব্র্যাকেট থাকবে আর আরো কয়েকটা, মানে বেশ কয়েকটা ওপেনিং ব্র্যাকেট থাকবে, তো যেই কারণে আমার ও ওপেন থাকবে। তো ওয়ার্স্ট কেসে আমার সবগুলাই আমার স্ট্যাকের মধ্যে সবগুলো ওপেনিং ব্র্যাকেটই স্টোর করা লাগবে, সো ইট উড বি ওপেন। মানে যদি আমার এরকম কথার কথা, যদি আমার স্ট্রিং এর লেন্থ ফেলিং কেসই থাকে, যদি সবগুলো আমার 5টা স্ট্রিং এর লেন্থ 5 থাকলো আর আমার 5টা ওপেনিং ব্র্যাকেটই উইসে স্ট্যাকে অ্যাপেন্ড করা হলো, তাহলে আমার ওয়ার্স্ট কেসে ওই ও অফ এন মানে ওই 5টাই আমার নিতেছে। সিঙ্গেল পাস ওভার স্ট্রিং হবে আমার ইসের জন্য, এই কারণে আমার ইটারেশনের জন্য আমার রান টাইম হচ্ছে আমার অ্যালগোরিদমের ও অফ এন। I hope this is বুঝতে clear পেরেছি। even to the ইয়েস, দিস viewers. ইজ ক্লিয়ার। If you guys have any questions, please, and any feedbacks as well, please write that in the comments, and do watch our next videos. Stay tuned. Thank you.